বিশ্বাস করো দুটোর সাথেই জমে ক্ষীর। হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সকালেই ব্রেকফাস্টে আজ অনেক দিন পর বানালাম উপমা অথবা ঝালসুজি, যেটাকে আমরা বলে থাকি। পাটালি গুড় দিয়ে লাল চা বানিয়েছিলাম, জাস্ট ব্রেকফাস্টটা জমে গেছিলো। আর অনেক দিন পর আজকে একটা প্রিয় জিনিস আমার রান্না করছি। এটা ছিল চিকেনের তোমার স্টোমাক আর লিভার। প্রথমেই গন্ধরাজ লেবু, চিকেন মশলা আর সর্ষে তেল দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে নিলাম। একটু ঝাল ঝাল হলে না দারুণ হবে খেতে। তো এখানে দেখো সর্ষে তেলের মধ্যে প্রথমেই কেটে রাখা পেঁয়াজ আর ছোট ছোট কাট করে রাখা আলু ছাড়া তো আমি ইনকমপ্লিট ভেজে নিলাম। তারপরে মটরশুঁটি আর 4টে মতন গোটা পেঁয়াজ অ্যাড করলাম। আবারও সবকে ভালো করে ভেজে নিলাম। এরপরে ওই তোমার ম্যারিনেট করা চিকেনের লিভার আর স্টোমাকটা অ্যাড করে দিলাম। আবার সব পরিমাণ মতো নুন, বেটে রাখা মশলা আর মাঝে কিন্তু একটু কুল খেয়ে নিয়েছিলাম। কুল খেতে কী যে দারুণ লাগে এই কুলগুলো। আর তোমার এখানে মশলার মধ্যে অ্যাড করেছিলাম তোমার রোস্টেড জিরে ধনে আর হলুদ গুঁড়ো। পরিমাণ মতো নুন তো বললামই দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নিতে হবে। তার মাঝে একটা জামরুলও খেয়ে নিয়েছিলাম। আমি না রান্না করতে করতে একটু ফ্রুটস খেতে ভালোবাসি, তাহলে এনার্জি পাই। আচ্ছা, কষাতে কষাতে খাবো না সেটা কি করে পসিবল বলো। এবার ওই মশলার বাটি থেকে সামান্য জল দিয়ে একটু কষা মতন বানিয়ে নিয়েছিলাম আর ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। একটা জিনিস কিন্তু মিসিং আছে, কি বলো তো, ধনেপাতা কুচি। সেটা একটু ছিল না, তাই আর কি করব, বাট খেতে কিন্তু দারুণ হয়েছিল। এরপরে আমার না যে কোনো মাছ ভাজাই ভাতের সাথে দারুণ লাগে, তো মেনুতে ছিল দেখো খয়রা মাছ ভাজা। আর এই যে এটার কথা তোমাদেরকে বলছিলাম, এটা তো সাধারণত আমরা সবাই রুটি দিয়ে খেতে ভালোবাসি, তবে আমি তো উল্টো দেশের মানুষ, তাই আমি কিন্তু ভাত দিয়েও জাস্ট জমে ক্ষীর মানে লাগছিল। এতটা টেস্টি হয়েছিল। আর গন্ধরাজ লেবু দিয়ে উফ, কাঁচা পেঁয়াজ দিয়ে কী যে লাগছিল। এরপরে সন্ধেবেলা খেয়ে নিয়েছিলাম গুড় দেওয়া দুধ চা। আর তোমার এখানে ছিল ছোট ছোট মিনি বিস্কিট, নোনতা বিস্কিট, যার সঙ্গে একদম জমে গেছিলো। আর মেলা থেকে আনা তোমার মিনি জিলাপি আর তোমার মিনি গজা। এই যে দেখো, বললাম না দুটোর সঙ্গেই জমে ক্ষীর। রাত্রিবেলা কিন্তু রুমালি রুটি দিয়ে খেয়ে নিয়েছিলাম, সঙ্গে কাঁচা পেঁয়াজ ছিল, জাস্ট ফাটাফাটি। এতটাই টেস্টি হয়েছিল খেতে। তো আজকের দিনটা এইভাবেই কাটালাম। না না, এখনও শেষ হয়নি, দাঁড়াও। তারপরে 12টার সময় নিজেদের অ্যানিভার্সারি কিন্তু একটু ছোট্ট করে সেলিব্রেশন করে নিয়েছিলাম। আর এই কেকটা না এত সুন্দর ছিল, টেস্ট অ্যান্ড বাইটের, কী আর বলি তোমাদেরকে। রাজভোগ কেকটা ছিল, জাস্ট টেস্টটা অসাধারণ, ভীষণই ফ্রেশ। সো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে জানা আছে তো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে।